জাদু আক্রান্তের লক্ষণগুলো জানা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যমে আমরা আরও গভীরভাবে উপলব্ধি করতে পারব জাদুতে আক্রান্ত কিনা। চলুন জেনে নেওয়া যাক এর লক্ষণগুলো। অবিবাহিত মেয়েরা বিয়ে হচ্ছে না এই সমস্যা নিয়ে এবং বিবাহিতরা স্বামী স্ত্রী মিল নেই এই সমস্যা নিয়ে অনেকেই যোগাযোগ করে থাকেন আপনারা। আবার অনেকের কোনো রিলেশনশিপ টিকছে না কোনোভাবেই। এসবের পিছনে লুকিয়ে থাকে অনেক সময় আশিক জিন কিংবা শত্রুর পক্ষ হতে করা কালো জাদুর প্রভাব। জিন কিংবা জাদুতে আক্রান্ত কিনা কিভাবে বুঝবেন? আজকে আমরা আলোচনা করব জিন ও জাদুতে আক্রান্তের লক্ষণ নিয়ে ইনশাআল্লাহ তাআলা। যে সমস্ত লক্ষণ নিজের ভিতর দেখতে পেলে বুঝবেন আপনি জিন অথবা জাদুতে আক্রান্ত, তা নিচে তুলে ধরলাম। 1, প্রথমত আপনি স্বপ্নে উঁচু স্থান হতে পড়ে যেতে দেখবেন। সেটি হতে পারে বিল্ডিং, পাহাড় কিংবা ব্রিজ কিংবা অন্য যে কোনো উঁচু স্থান, অথবা অনুভব করবেন এই বুঝি পড়ে গেলেন বিছানা থেকে। 2, শরীর ঝাঁকুনি দিয়ে ঘুম ভেঙে যাবে। 3, কোমরে ব্যথা অনুভব হবে। 4, স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্যের উদ্দেশ্যে হলে মনোমালিন্য দেখা দেবে এবং স্ত্রীর সাথে যদি আশিক জিনের আসর থেকে থাকে তবে স্ত্রীর কোনো রকম যৌন চাহিদা থাকবে না স্বামীর প্রতি। 5, পিরিয়ড বা মাসিক অনিয়মিত হওয়া কিংবা কোনো রকম মাসিকে সমস্যা দেখা দেওয়া। উপরোক্ত লক্ষণসমূহের পাশাপাশি তবে বুঝতে হবে জিনের প্রভাব আছে। জিন অদৃশ্য অবস্থায় সহবাস করছে। এর প্রভাবে বিবাহিতদের সন্তান নিতে বাধা আসে এবং অবিবাহিতদের বিবাহে বাধা আসে। 6, অনেকের ক্ষেত্রে ঘরের মধ্যে আতরের ঘ্রাণ কিংবা পচা রক্তের ঘ্রাণও পেয়ে থাকে জিনের প্রকারভেদে। সেক্ষেত্রে বুঝতে হবে সেই জিনের অস্তিত্ব আপনার ঘরের মাঝেও আছে। 7, অবিবাহিতদের বিয়ে হওয়াতে বারবার বাধা আসলে দেখতে হবে তার সাথে উপরোক্ত লক্ষণসমূহ মিল আছে কিনা। যদি মিল পাওয়া যায় তবে বুঝতে হবে তার বিয়েতে বাধা তার সাথে থাকা তার উপর আসরকৃত শয়তান জিন দিচ্ছে। 8, অতিরিক্ত পরিমাণে চুল পড়া। 9, ইবাদতের প্রতি সম্পূর্ণ আগ্রহ হারিয়ে ফেলা। 10, জাদুগ্রস্ত ব্যক্তি দিন দিন দুর্বল ও অস্থির হতে থাকবে। 11, স্ত্রী পুত্র পরিবারের লোকজন ও খাদ্য পানীয়ের প্রতি কোনো আগ্রহ থাকবে না। 12, হাড়ে ব্যথা অনুভব করবে। 13, কারো কারো মাথা ব্যথা ও পেটের গোলমাল দেখা দেয়। 14, ভয় ভয় লাগবে। 15, জাদুগ্রস্ত ব্যক্তি পাগলের মতো হয়ে যায়। 16, সবসময় চুপচাপ ও একাকী থাকতে পছন্দ করে। উপরোক্ত লক্ষণের পাশাপাশি আরও নিশ্চিত হতে একটি পরীক্ষামূলক আমল ওজিফা দিচ্ছি, যা দ্বারা আপনারা নিশ্চিত হতে পারবেন যে জাদু আক্রান্ত কিনা আপনি বা আপনারা। আক্রান্ত রোগীর বাম কানে পবিত্র আল কুরআনের 38 নম্বর সূরা সোয়াদের 34 নম্বর আয়াত পাঠ করে বাম কানে 7 বার পাঠ করবে। ব্যক্তি জিন বা জাদু আক্রান্ত হলে বিভিন্ন লক্ষণ দেখা দেবে সাথে সাথে, যেমন মাথা ঘোরা, বমি বমি ভাব হওয়া, শরীর কাঁপুনি দেওয়া ইত্যাদি। জাযাকাল্লাহু খাইরান। আপনাদের মন্তব্য আমাকে আগ্রহী করে তুলবে পুনরায় কিছু লিখতে ইনশাআল্লাহ তাআলা। এ সমস্ত লক্ষণসমূহ যদি আপনার মাঝে দেখতে পারেন তবে আপনাকে বুঝতে হবে আপনি শয়তানি শক্তির কবলে রয়েছেন, প্রভাবিত রয়েছেন। অতি সত্বর এর জন্য চিকিৎসা আবশ্যক। একজন সৎ কামেল ব্যক্তির কাছে চিকিৎসা নিয়ে এবং সুরক্ষার জন্য নিয়মিত দোয়া পাঠ করতে হবে। আমাদের কাছে চিকিৎসা নিতে আমাদের ফেসবুকে যোগাযোগ করতে পারেন অথবা মেইলে। জাযাকাল্লাহু খাইরান। নিয়মিত এমন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। সৃষ্টির আদি থেকেই শুভ শক্তি যে রূপে রয়েছে, অশুভ শক্তিও সেভাবেই বিদ্যমান। অশুভ শক্তিরই একটি প্রতীক হল এই কালো জাদু, যা মানুষের শারীরিক মানসিক ক্ষতি করতে সক্ষম। হারুত মারুত এই দুই ফেরেস্তার মাধ্যমে সৃজন ঘটে জাদু চর্চার। স্বামী স্ত্রী সম্পর্কের বিচ্ছেদ, অর্থ ক্ষতি, জোরপূর্বক অবৈধ প্রেম, সন্তান নষ্ট ইত্যাদি কালো জাদু বিদ্যা দ্বারা করা হয়ে থাকে। শত্রুকে ধ্বংস করতেও অনেকে এ ধরনের খারাপ কাজ করে থাকে, যাকে বলা হয় বান বিদ্যা বা মারণ বিদ্যা। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সালের উপরেও কালো জাদু করা হয়েছিল, যার প্রভাবে তিনি প্রচণ্ড তীব্রভাবে অসুস্থ হয়ে পড়েন। তার উপর জাদু করা হয়েছিল তার চুল ও চিরুনি দ্বারা, যা পরবর্তীতে কুয়াতে পাওয়া যায়। মহান আল্লাহ তাআলা এরই পরিপ্রেক্ষিতে নাজিল করেন পবিত্র সূরা নাস ও ফালাক, যা জাদুটোনা ও জিন থেকে হেফাজতের উদ্দেশ্যে নাজিল হয়েছিল। জাদু আক্রান্ত হলে চিকিৎসা স্বরূপ উক্ত 2 সূরা এবং আক্রান্ত হওয়ার পূর্বে সুরক্ষা স্বরূপ পাঠ করা হয়। এ বিষয়ে আমরা চিকিৎসা ও সুরক্ষা নিয়ে আলোচনা করব আরেকটি পোস্টে ইনশাআল্লাহ। অনেকেই খারাপ পরিস্থিতিতে পড়ে, ভোগান্তিতে পড়ে ধৈর্যহারা হয়ে কুফর, শিরক, তন্ত্রমন্ত্রের সাহায্য নিয়ে থাকেন। মনে রাখতে হবে, শুধু দুনিয়াবী জীবনই প্রকৃত জীবন নয়, আখিরাতের চিরস্থায়ী জীবনের চিন্তা আমাদের সবার আগে করতে হবে। আর এর জন্য ধৈর্য ধরে কুরআন সুন্নাহর আলোকে চিকিৎসা নিতে হবে। পাশাপাশি অপরের ক্ষতির চিন্তা করে তন্ত্রমন্ত্র জাদুটোনা করা যে শয়তানের ধোঁকা বা অসওয়াসা, সেটি স্মরণে রেখে নিজেকে সংযত রাখতে হবে।
মহান রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কুরআন সুন্নাহর আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। যখন মানুষের ঈমান দুর্বল হয় তখনই শয়তান সুযোগ পায় সেই মানুষের ক্ষতি করার। তাই আমাদের প্রত্যেককে নিজেদের ঈমান আকীদা ধারণ করতে হবে, সৎভাবে বাঁচতে হবে, হালাল খেতে হবে, হারামকে ত্যাগ করতে হবে, নিজেদের ভিতরে শয়তানকে দমন করতে হবে। তবেই বাহিরের শয়তান আমাদের উপর তার প্রভাব বিস্তার করতে ব্যর্থ হবে ইনশাআল্লাহ।